রাউজাক থেকে নিয়ম বহির্ভূত প্লট গ্রহণের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিকের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সোমবার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছে। পৃথক 3টি মামলা শেখ রেহেনা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। অন্যদিকে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা আসামি করা হয়েছে। এছাড়া প্রতিটি মামলায় 12 থেকে 13 জনকে আসামি করা হয়েছে। এর আগে রবিবার 12 জানুয়ারি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ 16 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ দেওয়ার প্রমাণ পায় মামলা করেছে দুদক। ওই মামলায় এজাহারে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়া যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পে 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 17 সাইমা ওয়াজেদ এর নামে বরাদ্দ দেয় এবং প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রারি মূল্যে প্লট গ্রহণ করেছে। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 1860-এর 161, 163, 164, 409, 109 ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন 147-এর 52-2 ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযোগ, রাজনৈতিক বিবেচনা সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতা অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাউজাক ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাধন নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরে কূটনীতিক জোনের 203 নম্বর রোডের থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দের অভিযোগ রয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।